শুঁটকি মাছ পছন্দ করে না এমন ব্যক্তি দুনিয়াতে খুব কমই পাওয়া যাবে। আমাদের কম বেশি সবার শুঁটকি মাছ অনেক বেশি পছন্দ। তো আজ আমি এই শুঁটকি মাছের রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে, এবং বাটা মাছ ভুনা। তো এই যে আমি সব জিনিস নিয়ে নিয়েছি, শীতের তরকারি যেগুলো দিয়ে আমি আজ রান্না করতে যাচ্ছি। যেগুলো মশলা, সব মশলা এখানে বেটে নিয়েছি। আচ্ছা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। তো আমি এই তো শুঁটকি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখানে দুই রকম শুঁটকি আছে, একটি চিংড়ি মাছ আর একটি মনে হয় এটা কি আমি ঠিক বলতে পারছি না। তো এটা খুব সুন্দরভাবে লাল লাল করে আমরা ভেজে নেব। এরপর আমরা একটি কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এবং মরিচ এবং সামান্য পানি দিয়ে এটিকে একটু নেড়ে দেব, নয়তো লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এরপর মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। কেন জানি তরকারিতে যত পরিমাণ মতো লবণ দেই না কেন, ভাত খাওয়ার সময় আমার পাতে লবণ লাগবেই। এটি কার কার সঙ্গে হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমরা খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিব। কষানোটা অনেক জরুরি রান্নায়, আপনি যেটাই রান্না করেন না কেন, কারণ কষানোটা ভালো না হলে মশলার যে গন্ধটা থাকে এটা খুব বাজে লাগে। তো আমরা খুব সুন্দরভাবে কষাবো। তো এর মধ্যে আমরা ফুলকা, সিম এবং আলু খুব ভালোভাবে দিয়ে এটি সিদ্ধ হতে দিব। তারপর এই যে আমাদের শুঁটকি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এটিকে মেশাবো। তারপরে আমরা কিছুক্ষণ পর ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং সামান্য পানি। ধনিয়া পাতা শীতের মধ্যে অনেক ভালো লাগে। যে তরকারিতে দেওয়া যায় সেই তরকারিতে আমার ধনিয়া পাতা ভালো লাগে, এবং ধনিয়া পাতার ভর্তা অনেক মজা। এই রেসিপিটা আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো আমাদের রেডি শুঁটকি মাছের তরকারি। তো আমরা নেক্সট রান্নাতে চলে যাব। তো এখানে বাটা মাছ নিয়েছি, এর মধ্যে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো এবং আদা বাটা, রসুন বাটা সব সুন্দরভাবে দিয়ে হাত দিয়ে এটিকে মাখবো। এটি খুব ভালোভাবে মাখতে হবে যেন ভেতরে মশলাগুলো যায়। দেখা যায় অনেক ক্ষেত্রে উপরে মশলা থাকে আর ভেতরে মশলাগুলো যায় না, যার কারণে ভাজার পরও দেখা যায় মাছ কাঁচা থাকে ভেতরে। তো আমরা খুব ভালোভাবে এটি হাত দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। তারপর এটিকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এরপর আমরা কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর একটু লবণ দিয়ে নিব, কারণ মাছ লেগে যাওয়ার ভয় থাকতে পারে। লবণ দিলে একটির সাথে একটি মাছ আর লেগে যাওয়ার ভয়টা থাকবে না। ছোটোবেলায় অনেক সুন্দরভাবে রান্না করতাম, এইভাবেই বলতাম, লতা পাতা দিয়ে নিজের মতো করেই নাম দিতাম। কখনো চিন্তাও করিনি যে এইগুলো খুব সত্যি সত্যি হবে আর মানুষ দেখবে, এটা নিয়ে এত কিছু। তো এখন মনে হয় যে ছোটোবেলার কোনো কিছুই মিথ্যে ছিল না, বড় হয়ে সব কিছুই সত্যি হচ্ছে। আমাদের সে পুতুল খেলার সময়টা খুব সুন্দরভাবে পার করে এসেছি। তো এখন তা সত্যিই দেখছি। তো এই তো মাছগুলো আমরা দিয়ে দিয়েছি, এটা খুব ভালোভাবে আমরা ভাজবো। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমরা মাছটিকে উঠিয়ে নিব। এই মাছ ভাজি খেতেও অনেক মজা,
খালি খালিও অনেক মজা লাগে আমার ভাত দিয়ে খেতে। বাটা মাছে যদিও অনেক বেশি কাটা, তবুও ভালো লাগে মাছটি খেতে আমার। তো এরপর এই যে আরেকটি কড়াইয়ে আমি ওই তেলটি দিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য আরেকটু তেল দিয়ে নিব। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, লাল লাল করে এটিকে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকাভাবে এটিকে ভাজবো। এই তো হয়ে গিয়েছে। আপনার খুব বেশি ভাজবেন না, নয়তো তেতো করতে পারে। তো এটি উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিব। আসলে আপনাদের রান্না শেখানোর জন্য নয়, এটি আম্মু রান্না করে যা যা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করা, আসলে রান্না শেখানো না। তো এই তো আমরা পানি দিয়ে নিচ্ছি। পানি দিলে হয় কি, মানে কয়রার সঙ্গে মশলাগুলো লেগে যায় না, তো যার কারণে আমরা পানি দিয়ে একটু নেড়ে তারপরে হলুদ মরিচ আমরা দিয়ে নেব। তো আমরা এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ঝাল আবার লবণ এটা আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন। তো খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে। তো এই তো কষানোর পরে বেরেস্তাগুলো দিয়ে দিব। তারপরে যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। খুব আলতোভাবে মাছগুলো দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। তো এই তো আমাদের মাছ রেডি, মাছের ভুনা রেডি। তারপর আমরা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা অনেক ভালো লাগে আমার, সব তরকারিতে খুব ভালোভাবে যায় আর খেতেও অনেক মজা। তো এই তো আমাদের রান্না বান্না রেডি। তো আজকের মতো এতটুকুই। আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের সাথে থাকতে পারি সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।